মুষলধারা বৃষ্টি হচ্ছে। আমরা সব রামু কাকার দোকানে সন্ধ্যাবেলা আড্ডা মারতে এলাম। শুনছিস নরেন, আজ মনে হয় আর বৃষ্টি থামবে না। বাড়ি যাব কিভাবে? হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, আজ মনে হয় আর বৃষ্টি থামবে না। জানিস তো সুরেশ, আমার এই বৃষ্টির সন্ধ্যায় ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। ঠিক বলেছিস অজয়, এই সন্ধ্যায় ভূতের গল্প শুনতে আমারও খুব ভালো লাগে। হ্যাঁ রে বাছারা, আমিও একবার ভূতের কবরে পড়েছিলাম। দাদুর কথা শুনে আমরা সব দাদুর দিকে তাকিয়ে থাকলাম। এই বৃষ্টির সন্ধ্যায় আমরা তোমার কাছ থেকে একটা ভূতের গল্প শুনতে চাই। হ্যাঁ দাদু, এই সন্ধ্যায় একটা ভূতের গল্প বলো না। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, এই সন্ধ্যায় একটা ভূতের গল্প হলে বেশ জমে যায়। তাহলে তোরা শোন, আমার তখন 30 বছর বয়স, এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। এই বলে দাদু গল্প বলতে আরম্ভ করলো। নিমাইকা, আমি এক বন্ধু বাড়িতে যাব, আমাকে কিছু ভালো মিষ্টি প্যাকিং করে দাও। তাহলে তুমি বন্ধুর বাড়ি যাচ্ছ বাবু? রসগোল্লা দেবো না পান্তুয়া দেবো? নিমাইকা, আমাকে তাড়াতাড়ি দাও, ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। আমি রসগোল্লা দিচ্ছি বাবু, তোমার ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িয়ে যাও। আমি নিমাইকার দোকান থেকে মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামে কিছুটা দূরে রেলওয়ে স্টেশন রয়েছে। আমি স্টেশনে পৌঁছালাম, তখন বাজে 11:05। ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। May I have your attention? Train number 19409 Express from Ahmedabad via Mathura, Kanpur Central to Gorakhpur via Gonda Junction. আমি ট্রেনে উঠলাম। তখন রাত্রি 8টা প্রায়। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ কালো অন্ধকার ছেয়ে এসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এই ভাবতে ভাবতে অনেকটা পথ আমি এগিয়ে এলাম। ভাবলাম যদি বৃষ্টি নামে খুব অসুবিধার মধ্যে পড়ে যাব আমি। দেখতে দেখতে রামপুর স্টেশনে চলে এসেছি। স্টেশন শুনশান। আমি নেমে দেখলাম স্টেশনে কেউ কোথাও নেই। মনের মধ্যে ভয় হলো। গুটি গুটি পায়ে আমি এগোতে থাকলাম। আমার বন্ধুর বাড়ি রামপুর স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার। আমি মেন রোড না ধরে বাইপাস দিয়ে হাঁটতে থাকলাম। বাইপাসে মেঠো পথ রয়েছে, মাঝে মাঝে কয়েকটা গাড়ি ওখান দিয়ে যাতায়াত করত। ভাবলাম যদি কোনো গাড়ি পেতাম তাহলে বন্ধুর বাড়ি যেতে খুব সুবিধা হতো। এই ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম একটা টোটোওয়ালা আমার দিকে এগিয়ে আসছে। মনে একটা সাহস এলো। টোটোওয়ালা ভাই আমার কাছে এসে দাঁড়ালো। ও দাদা, এত রাতে তুমি কোথায় যাবে? টোটোওয়ালা ভাই, আমি এক বন্ধুর বাড়ি যাব, আমাকে তুমি নিয়ে যাবে? বাবু, রাতে একটু ভাড়া বেশি লাগবে, তাহলে নিয়ে যেতে পারি। টোটোওয়ালা ভাই, তুমি টাকা চিন্তা করো না, আমাকে শুধু বকুল গ্রামে নামিয়ে দেবে। রাত তখন প্রায় 10টা। টোটোওয়ালাকে অনেক বুঝিয়ে বাজিয়ে আমি টোটোয় চেপে বসলাম। ভাবলাম যে এই 2 কিলোমিটার পথ আমাকে হেঁটে যেতে আর হলো না। যদি পায়ে হেঁটে যেতাম তাহলে হয়তো অনেক দেরি হয়ে যেত। এই সব কথা ভাবছিলাম। জানি না টোটোওয়ালা দাদার কি হলো, হঠাৎ টোটো থামিয়ে দিল। ও টোটোওয়ালা ভাই, হঠাৎ তুমি টোটোটা থামিয়ে দিলে কেন? বাবু, এর বেশি আর আমি যেতে পারবো না। কেন টোটোওয়ালা ভাই, আমি তো বললাম বেশি ভাড়ায় দিয়ে দেব। বাবু, আমি তো বললাম এর বেশি আর আমি যেতে পারবো না। ঠিক আছে ভাই, আমি টোটো থেকে নেমে যাচ্ছি। কিছুটা দূরে আমার বন্ধুর বাড়ি, কিন্তু কেন জানি না টোটোওয়ালা ভাই আর গাড়ি নিয়ে এদিকে এলো না। আমি
হঠাৎ দাঁড়ালাম। পিছনে ঘুরে দেখলাম একটি শিয়াল খুব জোরে জোরে চিৎকার করতে থাকলো। আমার মনে একটা ভয়ের আতঙ্ক নামল। আমি তবুও পথ এগিয়ে যেতে থাকলাম। এই ভাবছিলাম যে আর কিছুটা দূরে আমার বন্ধু বাড়ি এসে গিয়েছে। হঠাৎ দেখলাম কিছু বাদুড় আমার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। সেই দেখে আমার গা যেন কাঁটা দিয়ে উঠছে। এই সব কথা ভাবতে ভাবতে আমি এগোতে থাকলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে মনে হয় কেউ একজন যেন ছিল। আমি পেছন ঘুরে দেখলাম কেউ নেই। এই সব কথা ভাবতে ভাবতে আমি পথ এগোতে থাকলাম। মনে হচ্ছে যে আমার সাথে আজ এইসব কী সব ঘটছে। একটু দূরে আসার পরে দেখলাম এক মহিলা দাঁড়িয়ে আছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। কে তুমি? এত রাতে জঙ্গলে দাঁড়িয়ে আছো? শুনতে পাচ্ছ এই জায়গা মোটেই ভালো না। তুমি বাড়ি ফিরে যাও। শুনতে পাচ্ছ তোমার স্বামী কি তোমার বাড়ি থেকে বার করে দিয়েছে? তুমি বাড়ি ফিরে যাও। এত করে ডাকছি তবু সাড়া দিচ্ছে না। আমি ভাবলাম গায়ে হাত দিয়ে ডাকা যাক। যেই না গায়ে হাত দিলাম হঠাৎ দেখলাম একটা কালো ছায়া, লাল টকটকে চোখ, সে আমার দিকে ধেয়ে আসছে। আমি ওখান থেকে কোনো রকমে পালিয়ে দৌড়াতে থাকলাম। অবশেষে আমি বন্ধুর বাড়িতে পৌঁছালাম। রাত তখন প্রায় 1টা। আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তাহলে দাদু, তোমার বন্ধুর বাড়ি যাওয়ার পথে তোমার সাথে এইসব কাহিনী ঘটেছিল? হ্যাঁ বাচ্চা, আমার সঙ্গে এইসব কাহিনী ঘটেছিল। তোমরা হলে কি করতে জানি না। হ্যাঁ দাদু, তোমার এই ঘটনাটা খুব ভয়ানক। বাচ্চারা, এই বৃষ্টি মনে হয় আর থামবে না। চ বাড়ি ফিরে যাই, চ।